এই দেশ ভারতবর্ষের দেশ, এখানে লোক আমরা মায়া আছে না কোন যাই জোরে করে ওখানে আছে না নি আমরা খুব বলতো এই দেশ এখানে আমরা মহব্বতর দেশ, আমরা জন্মস্থান। এই দেশের লাগিন হাজার হাজার আলিম হল জীবন দে সেই দেশের মহব্বতে, সেই দেশের স্বাধীনতার লাগিন 52,000-এর উপরে আলিম হল শহীদ হয়েছেন। সুবহানাল্লাহ। আজকে আমরা এই কোরআন শরীফের এক মাহফিল উপস্থিত হইতে পারায় আমরা আল্লাহর দরবারে লাখ লাখ শুকর করি যে আল্লাহ এই ধরনের মাহফিল আমরা প্রত্যেকের উপস্থিত করতে এবং দুনিয়া এবং আখিরাতে আমরা সুন্দর করবার তৌফিক দান করতে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমায়, ও পৃথিবীর মানুষ শোনো, আমি যেটা কালাম তোমাদের দান করছি কারণ সাধারণ কোনো কালাম নাই, কোনো মানুষের বানানো কোনো কিতাব নাই, কোনো মানুষের দেওয়া কোনো কিতাব নাই, এখানে একমাত্র আল্লাহর কালাম। কার কালাম? আল্লাহর কালাম। এর লাগি আয়াত পড়লাম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার কালাম রে আমি জমিনের মধ্যে এমন ভাবে সিরিয়াল ভাবে আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফতে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি নাযিল করলাম, মানব জাতির উপরে। সেই কালামর জিম্মাদারি আমি খোদ আল্লাহ, আমি সেই কালামর কোরআনের জিম্মাদারি রইলাম। এই কালামর হেফাজত করে নেওয়ালা আমি আল্লাহ। যেখানে হেফাজত করবো এখানে মানুষের নষ্ট করতে পারবো না। আল্লাহ পাকে ফরমাইন, বন্দারে শুনো, পৃথিবীর মধ্যে কোনো বই নাই, কোনো কিতাব নাই যে কিতাব 1 to 100 A to Z পর্যন্ত মানুষের মুখস্থ আছে। আমার জানা নাই কোনো বই মুখস্থ আছে, কিন্তু বিনা ইখতিলাফ, কোনো ইখতিলাফ নাই, কোনো বিতর্ক নাই, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। কালামুল্লাহ শরীফের লক্ষ লক্ষ হাফিজ হল পৃথিবীর জমিনের মধ্যে আছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হইয়া দেমতে শুরু করলো। বিশ্বাস করেন 6,666টা আয়াত চক্ষু মুজিয়া বিনা দেখিয়া মুখস্থ পড়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত। 6,666টা আয়াত, লক্ষ লক্ষ হাফিজে কোরআন জমিনের মধ্যে আছেন। এখন যদি গোটা বিশ্বর যত কোরআন লেখা আছে, পাতার মধ্যে যেটা লেখা আছে, সমস্ত কোরআন শরীফ যদি আটলান্টিক মহাসাগরের মধ্যে নিক্ষেপ করা হয়, 1 সেকেন্ড লাগবে না আবার কোরআন জমিনে বাড়াইতে। সেটার নাম হচ্ছে নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বই একটা কিতাব। গোটা পৃথিবীর মধ্যে যত কিতাব আছে, যত পুস্তক আছে, যত বই আছে, যত রাইটার মুসন্নিফ হলে লেখছেন, প্রত্যেক রাইটার হলে তার দুর্বলতার প্রকাশ করে আমি যদি বইটা লিখতে যদি কোনো ভুল হয়, সাদরে আমি ভুল গ্রহণ করব। পাঠক বৃন্দ যারা বই পাঠ করে যদি কোনো ভুল ধরি দিলে আমি সাদরে গ্রহণ করব। গোটা পৃথিবীর মধ্যে একটা কিতাব মাত্র যেখানে রাইটার যিনি তান তারিফ দিয়ে কিতাব যেখানে আছে, সেই কিতাবের চ্যালেঞ্জ বাড়িয়ে পৃথিবীর মধ্যে একটা কিতাব, যে কিতাবের নাম ইয়া হলো কোরআন শরীফ। আর কোনো কিতাব চ্যালেঞ্জ মারা নাই। বেলে কিলা চ্যালেঞ্জ? এই কিতাব যেই শুরু করছেন আল্লাহ রাব্বুল আলামিনে ফাটাইয়া দিছেন সেই কোরআনের কালাম যার, আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই মালিকের প্রশংসা করিয়া কিতাব শুরু হইল। আর সূরা বাকারার মধ্যে লেখেন জালিকাল কিতাবু লা রাইবা ফি। সেই কিতাবের মধ্যে শক নাই, কোনো শোভা নাই। চ্যালেঞ্জ, এই কিতাবের মধ্যে কোনো শক নাই, কোনো শোভা নাই। পৃথিবীর মধ্যে একটা কিতাব যেখানোর নাম হইয়া তা হলো কোরআন শরীফ। এখানোর নামও কোরআন শরীফ, যেন কোনো সন্দেহ নাই, কোনো শক নাই। যিনি এই কাম নাজিল করছেন তার তারিফ প্রশংসা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় সেই কিতাব যদিও মানুষের উপরে নাজিল করিয়া দিলাম, এখান রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি খুদ আল্লাহ রাব্বুল আলামিনের। এর লাগিনো আপনার
আল্লাহ কোরআন শরীফ এমন জায়গা তৈছেন খানো মশালিস নি মাতই না কোরআন খানো তৈছেন হাফিজ হলর সিনাত তৈছেন হাফিজ খাটিলে ভবা দেব নি কিন্তু হাফিজ চাই পড়া শুরু করলে বন্ধ আছে বন নাই আল্লাহ বলেন নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমিও তো হেফাজত করেছি 3 বছরের বাচ্চা হাফিজ হয়ে গেছে 3.5 বছরের হাফিজ হয়ে গেছে পৃথিবীর এই দৃশ্য বেজান আপনারা দেখরা হাফিজে কোরআন হলর গলার মধ্যে মালা দিতা আল্লাহ পাকে আমরা যদি এই জায়গার নাম কিটা সরিষা করি গোটা সরিষা করির মানুষে যদি এই কালাম পড়া বাদ দিলেন কালামের কোনো ক্ষতি আছে কোনো ক্ষতি আছে না গোটা পৃথিবীর মানব জাতি যদি কালাম শরীফের বাদ দিলেন আল্লাহ কয় আমি শেখানোর জিম্মাদারি রাখলাম বিশ্বাস করো সেই কিতাব জমিন থেকে মিটাইবার মতন কোনো শক্তি নাই কিন্তু আমরা দূরে সরে গেছি আতর যে লাগায় তার গোত্র সেন্ড করে না যে আতর বেশি হে লাগাইলে নাও তার গোত্র সেন্ড করে তারা কিতাব হয় সদাগর আতর লইয়া লইয়া রানা দিল আর আতর মানুষের খালি লাগাই দিল হে মাখিল না আতর বেশি তো করি আপনারে লাগাইয়া দিল আর একজন দেশ খুশবু করার গিয়া হেও লগে কিতা হয়েছে মাতইন না হেও খুশবুদার হয়েছে কোরআন শরীফ যেখান আছে এখানোর যেখান কাপড় দিয়া বস্তনি বানানি হয় যে কভার যেটা বানানি হয় আমরার দেশেও প্রচলন আছে সেই কভারের মধ্যে যদি ফাও লাগি যায় আমরাও দেখছি ছোটবেলা সেই কভারের মধ্যেও মানুষ ওই রকম চুমা খায় না খায় না কিন্তু যে কাপড়ের একটা টুমা কোরআন শরীফের কভার হইছে আর আরেকটা টুমা কি আরেকজন মানুষের কাপড়ের মধ্যে লাগছে বিশ্বাস করেন জীবনেও তার গোত্র যে কাপড় লাগাইছে কেন চুমা কোনোদিন খাইছিল নি কোনোদিন খাইছে না কিন্তু পাঞ্জাবির টুকরা ফাটিয়ে আপনার বস্তনি বনি গেছে সেই বস্তনি টেবুল থেকে নিচে পড়লেও মানুষে লইয়া লইয়া চুমা খাইতে আছে বেকিয়ার লাগিন সাহাবাতে সালেহ তোরা সালেহ কুনত যদি আপনার ভালো মানুষের লগে ভালো জিনিসের লগে সহবত রাখে মানুষ ভালো হয়ে যায় গিয়া ভালো জিনিসের লগে সম্পর্ক রাখলে ভালো হয়ে যায় গিয়া কোরআন শরীফের বস্তনি বোনার কারণে কোরআন শরীফের কভার বোনার কারণে এই কাগজটা বস্তনিটাও সম্মানিত হয়ে গেছে গিয়া লোয়ার খাসিয়ত হইয়া থাকলো লোয়া শাড়ি দিলে পানির খিতা বায় না ডুবে হ্যাঁ সরিষা গুড়ি লোয়া বায় নিবা লোয়া ডুবে সেই লোয়া যখন নাওর মধ্যে ফাতাম মারি দিলাম নাওর মধ্যে যখন গাড়ি দিলাম তক্তার মধ্যে যখন ফিট করলাম তক্তার ফিট হওয়ার কারণে আপনার সাগরের মধ্যে যাইন নদীর মধ্যে যাইন জলের মধ্যে যাইন বন্যার মধ্যে যাইন যেই জায়গায় যাইবা না কেন সেই পাতা আমার লোহার থাকি এ লাকড়ির থাকি বাইর হইতো না এ লাকড়ির লগে লাগার সাথে সাথে সাগরের উপরে নদীর উপরে বাইয়া চলতে পারে খাসিয়ত বদলে গেছে কি তার তক্তার লগে লাগার কারণে এর লাগে নিয়ে আদ খরব যদি সেই কালামের সাথে সম্পর্ক থাকে সেই কালামুল্লাহর সাথে যদি তোমার সম্পর্ক থাকে কোরআনে হাফিজ থাকো যদি কালামুল্লাহর তালেবারে জাকির খাওয়ায় কিবা তো এই মাদ্রাসার প্রতি সাহায্য করে এই যে সম্পর্ক আছে সেই সম্পর্ক আল্লাহর তারে জমিনের মধ্যে তার রুতবারে ইজ্জতের রিজেকরে আল্লাহ রব্বুল আলামিনে বাড়াইয়া দিবা আপনার আর আপনি যদি সম্পর্ক রাখেন না তে কালামুল্লাহর এক সুল পরিমাণও ক্ষতি হইতো না বরং আপনি যদি সম্পর্ক রাখেন লাভ আপনারই আল্লাহ পাকে সেই বুঝ আমরা দান করুকা পৃথিবীর মধ্যে যত কলেজ আছে যত স্কুল আছে যত ইউনিভার্সিটি আছে প্রত্যেক কলেজ ইউনিভার্সিটি থেকে যদি আপনি একটা সার্টিফিকেট লইন আপনি খুব জ্ঞানী গুণী বলেন বিশ্বাস করেন সেই সার্টিফিকেট আপনি পাইবা না হাফিজে কোরআনে যে সার্টিফিকেট পাইছে হাফিজে কোরআনের সার্টিফিকেট একটা হইয়া তা হলো যার সিনার মধ্যে আল্লাহর কালাম আমাই গেছে সেই সিনারে মাটিয়ে খাইতো না বুঝবেই তারা নিয়ে এটা ইউনিভার্সিটিতে ভালো দিব না কলেজ থাকি কোন স্কুল থাকি না বাদে হইবে না মনে হয় স্কুলের বিরোধিতা করিয়া ন মুসলমান কোনোদিন শিক্ষার বিপক্ষে নাই সব সময় শিক্ষার পক্ষে কারণ 6666টা আয়াত নামাজ পড়ো রোজা রাখো হজ করো যাকাত দাও বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ পাক পরবর্তীকার আলমে
তান কালামুল্লাহ শরীফের মধ্যে যত আয়াত নাজিল করছেন কোন আয়াত আগে নাজিল করছেন না, সর্বপ্রথম নাজিল করছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পৃথিবীর মুসলমান, পৃথিবীর মানুষ জানিয়া রাখো, তোমরা সর্বপ্রথম শিক্ষার প্রতি রেসপেক্ট করো, তোমরা সর্বপ্রথম আল্লাহর কালাম রে পড়ো, তোমরা সর্বপ্রথম শিক্ষার অর্জন করো। কারণ শিক্ষারে যদি অর্জন করে বুঝবাইব দেশ চালাইতো কিলা, শিক্ষারে যদি অর্জন করে বুঝবাইব নামাজ পড়াইতো কিলা, শিক্ষারে অর্জন করে যদি বুঝবাইল সমাজ সেবা করতো কিলাম, শিক্ষারে যদি অর্জন করে মা বাবার খেদমত করতো কিলাম। এর কারণে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে নামাজ পড়া আয়াত নাজিল করেন না, হজ যাওয়ার আয়াত নাজিল করেন না, 6666 আয়াত সর্বপ্রথম ওপেনিং করেন, সর্বপ্রথম কালাম নাজিল করেন, সর্বপ্রথম আল্লাহর কালাম রে নাজিল করেন, সর্বপ্রথম ওপেনিং করেন ইকরা, পড়ো শিক্ষা গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিনে স্বয়ং শিক্ষার প্রতি রেসপেক্ট করছেন। এর লাগিন মনে করিও না 1500 বছর বাদে ইংরেজি কোন স্কুল খুলিয়া মনে করতাইনি তুমি দেই শিক্ষার লাগিয়া গইছো। ন, এটা হইতে পারে না। ইসলাম সমাজ 1500 বছর আগে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ জিবরিল দিয়া সর্বপ্রথম যে আয়াত শুরু করছেন, যে ওয়ার্ড শুরু করছেন, সেই ওয়ার্ড হইয়া থাকলো পড়ো শিক্ষা গ্রহণ করো। জোরে কইন সুবহানাল্লাহ। 1500 বছর আগে সেই শিক্ষারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফতে সম্মান দেওয়া হয়েছে। কইন সুবহানাল্লাহ। এর লাগি এই যে কোরআন যেটা আছে, কোরআন শরীফ খোলার পরেও যে সূরা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যে সূরা, এই সূরার নাম হইয়া হলো সূরাতুল বাকারা, মানে গাভীর সূরা। অর্থাৎ কি তাই সূরার মধ্যে গাভীর আলোচনা আছে। ওই রকম যত সূরা হল আছে, এই সূরার একটা বিভিন্ন নাম হল আছে। 6666 আয়াতের মধ্যে আকাশে পাতালে জমিনের মধ্যে যা আছে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত গোটা মানব জাতিরে জানাইয়া দিছেন। সেই কিতাবের নাম হইয়া হলো কালামুল্লাহ। এই কালাম পড়লে মা বাবার প্রতি খেদমত করাম, বড়দের প্রতি শ্রদ্ধা করাম, ছোটদের প্রতি মায়া করাম, সমাজ নেতা, অর্থনৈতিক আছে, যত নীতি আছে সমস্ত নীতি আপনার পরিচালনা সুন্দরভাবে সুষ্ঠুভাবে যদি কোনো মানুষে করতে চায়, আল্লাহর কালামর স্টাডি যদি করে, প্রত্যেকটা খাতের মধ্যে তার সুন্দরতা হবে। সুবহানাল্লাহ। আপনি যত বড়, যত শিক্ষা গ্রহণ করেন, আপনার মাঝে যদি মা বাবার খেদমত থাকে না, বড়দের প্রতি সম্মান থাকে না, ছোটদের প্রতি মায়া থাকে না, আপনার আচরণ যদি সুন্দর থাকে না, আপনার চরিত্র যদি সুন্দর থাকে না, গরিবগুলোর সাথে যদি আপনি থাকেন না, এই শিক্ষার কোনো গুণ আছে না? হয়ে যায় না, এই শিক্ষার কোনো গুণ নাই। আপনি বহুত বড় একজন মানুষ বললা, কিন্তু সাধারণ মানুষের লগে মিলিয়া চলতে পারলা না, সাধারণ মানুষে আপনার কাছ থেকে কোনো একটা ফায়দা পাইল না, এই রকম মানুষ কি দরকার আছে? ওই রকম মানুষ বানো, যেরকম মানুষ বানার সাথে সাথে আপনার কাছ থেকে মানুষের ফায়দা পায়, ওই রকম মানুষ বড়। যেমন জমিনের মধ্যে তুমি কাজ করবাই, তুমি দুনিয়ায় থেকে যাওয়ার পরে মানুষে কইব অমুক একটা মানুষ আসলো, বড় বালা মানুষ, মানুষটা মারা গেছে, আমরার সমাজের মধ্যে বড় ক্ষতি হইছে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মারা যাওয়ার পরে মানুষে অন্যরে যখন কইব মানুষটা বড় বালা মানুষ মারা গেছে, বালা মানুষ মারা গেছে, ওয়া আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, জমিনের মধ্যে তোমারে ভালো মানুষ বলিয়ারা সাক্ষী দিব। মুমিন হলে সাক্ষী দেওয়ার সাথে সাথে আল্লাহ তোমারে বালা হিসাবে গছিলাই, আল্লাহ তোমারে বালা হইলিবা। কিন্তু সেই কাজ করতে হইব আপনার সমাজের প্রতি, অসহায় মানুষের প্রতি। ইসলাম শিক্ষা দেয়। ইসলাম কি শিক্ষা দেয়? শুধু মাথার তকি দিয়া
মসজিদের মধ্যে বইয়া সারাদিন সুবহানাল্লাহ, এটা ইসলাম শিখায় না। ইসলাম শিখায় এমন কাজ শেখায়, যদি কোনো মুসলমান ছাড়া অন্য কোনো ধর্মাবলম্বী যদি আপনার সামনে অ্যাক্সিডেন্ট হয়, অতি সত্বর তুমি কোন ধর্মের মানুষ তোকানি তোমার দরকার নাই, মানুষ সেবা করো, অতি সত্বর সেই মানুষে তুমি নিয়ে হসপিটাল বসাও। এইটা ইসলামে শিক্ষা দে, এটা ইসলামে শিখাইয়া দে। মানুষ অসহায় মানুষের পাশে দাঁড়াও, যারা অর্থবিহীন মানুষ আছে তাদের পাশে দাঁড়াও, বিপদী মানুষের পাশে তুমি দাঁড়াও। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের খেদমতগার তুমি বনো। মানুষ মানুষের লাগিন, মানুষ মানুষের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রতি মানুষের জন্য মানুষ বানাইছে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা বায়াটিয়া যাইতা, সেই রাস্তার মধ্যে বুড়ি বেটি আপনার গোসারে গাঁথিয়া রাখি দিল। বেটি যখন অসুস্থ হইয়া বিছানার মধ্যে পড়লো, আল্লাহর নবী দেখুন রাস্তার মধ্যে আর গোসা নাই, তওয়াব লাগাইলাম, এই বেটির খোঁজ লাগাইলাম, লাগাইয়া দেখলাম বেটি বড় অসুস্থ হইয়া ঘরের মধ্যে পড়ে রইছে। এই বেটির প্রতি ঘরের মধ্যে খবর লওয়ার লাগিন সাহাবাই কেরাম হল, আল্লাহর নবী এই বেটির ঘরের মধ্যে গিয়া হাজির হইলা, গিয়া জিকার হইলা, বলে তুমি রাস্তার মধ্যে খাটা ফালাও, আজকে খাটা নাই গেছে, কই গেলা হইতো। বেটি এমন করছে, মুহাম্মদ তার বাহিনী নিয়ে আইছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, মাগো শুনো, তুমি কোন অবস্থার মধ্যে আছো, তোমার শারীরিক যদি কোনো অসুবিধা হয়, তুমি যদি কষ্টের মধ্যে থাকো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার খেদমত করতে আসিছি। তোমার বিপদ থাকি, তোমার অসহায়, তোমার পাশে দাঁড়াইবার লাগি আমি তোমার ঘরের মধ্যে আইছি। সেই ছিল মুসলমানের আদর্শ। যার প্রতি হিংসা আছে, আলিম উলামা হলাছেন, জিজ্ঞাসা করবা, এর ইবাদত আল্লাহর কাছে কবুল নাই, হিংসা দ্বারা আছে। ওই যে লাইলাতুল বরাত গেছে, শাবানের 14 রাত যেটা আছে, কোরআন শরীফের মধ্যে লেখছেন লাইলাতুল মুবারাকা, অনেক লম্বা আলোচনা। সেই দিন করে কিতাবের মধ্যে লেখা, যারা হিংসা আছে তারারে আল্লাহ মাফ করে দিত না। গোটা মানুষ জাতির দোয়া আল্লাহর দরবার কবুল হইব, কিন্তু একগুলো মানুষের দোয়া কবুল হইত না, যার সিনার মধ্যে রাই বরাবর হিংসা আছে। হিংসা আছে, মানুষের আইল ঢেলে, মানুষের জমিন ঠেলে, মানুষের ইজ্জতের হানি করে। ওই রকম হিংসা যদি তোমার থাকে, আর সারাদিন মসজিদ উপর থাকো, বাবা এটা ইসলাম নয়, এটা ইসলাম শিক্ষা দেয় না। ইসলাম শিক্ষা দেন তুমি নামাজ পড়ো, আল্লাহরে ডাকো, আর তোমার মিশন চালাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে মিশন দিয়েছেন, সেই মিশন চালাও। সেই মিশনের মধ্যে হিংসা নাই, একে অন্যের প্রতি মায়া এবং মহব্বত থাকতে হবে। এটাও এক ধরনের ইবাদত। ইচ্ছাও ইয়া তাহলে করে আপনি যত ইবাদত করেন, হাসরের ময়দানে এক জিনিসের লাগি টেকিবা। কি জিনিসের লাগি? মাঝখানে মাত মনে হয়েছে একটা হই, আমরা ওদিন ওয়াজর মহফিল খালি খেয়াল লাগি জানেননি, খাইলে এক বেটায় মাস্তা জিকার করছে যে হুজুর আমার ফুয়ার এই যে চুল ফালাইতাম, আমারও চুল ফালানি লাগবো না, আমি সব ফালাও, বাচ্চারও ফালাও, তোমারও ফালাও, খন যাই। মানে আকিকা করতো, তারা খেয়ে কইছে যে বাচ্চার চুল ফালাইলে বাপরও ফালাই লাগে, যেমন যে তোমারও ফালাও, বাপরও ফালাও, দাদার পর্যন্ত তাকাতে ফালাও, সবর চুল ফালাই দেবে। কোন চাই ও বর্তমান যুগ ওতাম উস্তাব জিকার করবার সবর হয়েছিল। কোন চাই এরা এরা ওয়াজ হয় না, আলী মহলর দ্বার হয় না, শিক্ষা নিবার লাগিন, বুঝবার লাগিন, জানবার লাগিন আয় না। এর লাগিন এই ধরনের মানুষ আমরা সমাজ আবাস হয়। আজ থেকে প্রায় 5-7 বছর আগে আর একটা মাসলা আমরা বড় খেয়াল করি না, যে আমি এই বখরাই তো করছিলাম যে মানুষের কোরবানি দে, কোরবানির লাগি টাইম নির্দিষ্ট। এই কোরবানি দিত যে মালিকের নেশা আছে, হে কোরবানি দিত, হে কোরবানি তৈয়া তার কোরবানি তৈয়া, তার বাপ মরি গেছেন, তার দাদা মরি গেছেন, যত মরা মানুষ সারা কোরবানি হয়ে দিলা দিতে পারবো, কোনো অসুবিধা নাই। যে মালিকের হিসাব আছে,
যার উপরে কোরবানি ওয়াজিব তারও আগে দিত, এর বাদে যে সার নামে দেও কোনো অসুবিধা নেই, তার নাম ছাড়িয়া খালি হের দে। এর বাদে আর আছে আস্তা বছর গেল গিয়ে আকিকা দিল না, ও বকরা ঈদের সময় কুরবানি তুইয়া আকিকা দে। আস্তা বছর যে কোনো সময় আপনি আকিকা দিতে পারবা, কোনো অসুবিধা নেই। কিন্তু কুরবানি ওয়াজিব আপনার উপরে একটা টাইম নির্দিষ্টর মধ্যে। যে ওই রকম ভুল আমরা অনেকে করি, এটা খেয়াল করি না। অন্তত পক্ষে ওয়াজর মহফিল থেকে আমরা আইসি কিছু শিক্ষা দিতে আপনার রাজি আছেন তো? আল্লাহ কবুল করে। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা আইসিন বিয়াই মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, আপনারা হযরত মাওলানা শাহিদ আহমদ সাহেব খুব সুন্দর বক্তব্য দানো তশরিফ লইয়া আইছেন। আমি আর লম্বা করি আর না, আর সময় কম, যদি আর একদিন আওয়া পড়ে ইনশাআল্লাহ বয়ান চলবো। আমি আমার বক্তব্য মুখতসর করিলাই, আর আলিম মুখল বেজান রয়েছে। ই আপনারা যেগুলো কইছে ভালো লাগছে না গালিয়েতরা, তার একদিন ওই ইনশাআল্লাহ। জি না আইছেন আমার মৌলানা তাই করবা। আর আমরা এখন ওয়াজর সিজন বুঝি তারা না গেছে কি পায়তা বেশ মানে না মাইকো সিল্লেই দিছিলে। আমি ও কথা কইয়া যাইয়া যে বেটা কইছে তার ফুয়ার আকিকা দিতে করি, চুল কামাইতে করি, তারও চুল কাটি লিতে কইছে। তের লাগিন কই আর আমি ওয়াজও যাইবা আলিম হলে কোনো 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 বালা করে কিবা তে ওটা বলতে কি বাসিবা। আল্লাহ আমরা সমাজের সুন্দর করুক, শান্তি করুক। আর এই বিশিষ্ট এলাকা এখানে বড় ভালো লাগছে আপনারা আচার ব্যবহার দেখিয়া। আল্লাহ প্রত্যেকের নেক হায়াত দান করুক। আল্লাহুম্মা আমিন আমিন।